মুন্সিগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান। তেমন একটি ছাদ বাগানের উদ্যোগ সম্পর্কে জানাবো দর্শক। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত রায়ান সাকিব। আরাফাত রায়ান সাকিব, শুভ সকাল। শুভ সকাল জুবায়ের, এবং সকালের বাংলাদেশের সকলকে মধুমাস জ্যৈষ্ঠের শুভেচ্ছা। এই স্নিগ্ধ সকালে আমরা রয়েছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাপুরে, যেখানে একজন স্কুল শিক্ষক তার ছাদ বাগানে গড়ে তুলেছেন, এবং এই এক ছাদ বাগানে দেখা মিলছে 40 প্রজাতির আমের। এবং আমার ডান পাশে যে আমগুলো রয়েছে সেটি 3 টেস্ট, এবং বাম পাশে যে আমের দেখা মিলছে সেটি আসলে আমেরিকান রেড পালমার। এবং একই সাথে এই ছাদ জুড়ে এমন অসংখ্য জাতের কিন্তু আসলে প্রজাতির আম রয়েছে। এবং এই যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু স্থানীয় যে স্কুল শিক্ষক, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবিদ হাসান সম্রাট, তিনি আসলে শখের বশে গড়ে তুলেছেন। এবং শখ থেকে শুরু, এবং শ্রম আর শৌখিনতায় কিন্তু রীতিমতো তার ছাদকে তিনি একটি আমের রাজ্যে পরিণত করেছেন, এবং যেখানে দেশি বিদেশি প্রায় 40 প্রজাতির আমের দেখা মিলছে। এবং এই যে আমগুলো সেগুলো কিন্তু আসলে একই সাথে যেমন হচ্ছে যে এখানে দেখতে যেমন সুন্দর লাগছে, সেই সাথে কিন্তু এটি একেবারে কেমিক্যাল ছাড়া, ফরমালিন ছাড়া আমের স্বাদও কিন্তু তার পরিবারকে সে দিতে পারছে। এবং তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে একটি আশার সঞ্চার করেছে, যেখানে আসলে এই যে নানা জাতের আম, সেই আম আসলে আমরা বাড়ির ছাদেও করতে পারি, সেই একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা একটু আবিদ হাসান সম্রাটের সাথে কথা বলবো, আসলে কোন প্রেক্ষাপটে এই যে 40 প্রজাতির আম নিয়ে আসলে ভিন্ন ধর্মী এই যে ছাদ বাগান আপনি গড়ে তুললেন? আসলে আমটা হচ্ছে আমার পছন্দের ফল। তো শখের বশ থেকেই বশীভূত হয়ে আমি ছাদ বাগানে এই বাগান তৈরি করেছি। শুধু আম না, আরো দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল দিয়ে আমি ছাদ বাগানটা সাজিয়েছি। তো এই ভেজালের ভিড়ে যাতে আম প্রায় 40 জাতের আম আছে, তার মধ্যে আমেরিকান যে ভ্যারাইটি গুলো আছে, আমেরিকান, এরপর হচ্ছে গিয়া আমাদের রয়েছে আরো ফ্লোরিডার বিভিন্ন আম রয়েছে। এরপরে থ্রি টেস্ট আম আছে, আমেরিকান আরো রয়েছে আমাদের কিউজাই আছে থাইল্যান্ডের। এরপরে আমাদের আছে বানানা ম্যাঙ্গো। এরপরে আছে নামডকমাই শ্রীথং, নামডকমাই শ্রীমুয়াং, নামডকমাই প্রিপারং। এরপরে আছে আমাদের রোজি, সুপার জুলি, এরকম আরো অসংখ্য ভ্যারাইটি আমাদের আম। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বরিশাল নার্সারি, ফয়সাল নার্সারি, এরকম আরো যারা কিনা আম নিয়ে কাজ করে, যেমন আরেকটা আছে পেজ জেএম ট্রপিক্যাল, ওরা প্রায় 300 জাত নিয়ে বাংলাদেশে আমে কাজ করছে। তো এদের কাছ থেকে আর কি পরীক্ষিত যে জাতগুলো বাংলাদেশের আবহাওয়ায় হয়, ভালো হয়, এই ধরনের জাতগুলোকে সংগ্রহ করতেছে। ধন্যবাদ। এখানে কথা বলছিলেন স্কুল শিক্ষক আবিদ হাসান সম্রাট, এবং তার এই ছাদ বাগান কিন্তু স্থানীয়দের মধ্যে বেশ আশার সঞ্চার করেছে। এবং এখানে প্রতিনিয়ত কিন্তু স্কুল শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আসলে তার ছাদ বাগানটি দেখতে আসে। এবং এই যে এক ছাদের মধ্যেই 40 প্রজাতির আমের ফলন ধরানো যায়, তেমনই কিন্তু একটি চিত্র তিনি তার শ্রম, মেধায়, মননে কিন্তু তৈরি করেছেন। এবং শখ শ্রমের সংমিশ্রণে এই জায়গাটি আসলে যে এখন আসলে ফলের গাছে ছেয়ে গেছে, এবং সেই সাথে কিন্তু আসলে এই যে আমের বাগান, সেই বাগান থেকে কিন্তু তিনি তার পরিবারকে ফরমালিন মুক্ত ফল ও উপহার দিতে পারছেন। জুবায়ের। আরাফাত রায়ান সাকিবকে অসংখ্য ধন্যবাদ। সাকিব জানে সাকিব আমার খুব পছন্দের একজন মানুষ, এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে সাকিবের কল্যাণে কিন্তু আমারও সুযোগ হয়েছে এরকম চমৎকার ফলের টেস্ট করার। এটা একটা বিশাল সুযোগ আমার জন্য। আমরা জেনে গেলাম, নিশ্চয়ই সাকিবের কাছে আমরা অনুরোধ করতেই পারি যে আমাদেরকেও কিন্তু এটা একটা বিশেষভাবে যোগাযোগ করতে হবে। আমরা বিশেষভাবে যোগাযোগ নিশ্চয়ই করব সাকিবের সাথে। সাকিব ইজ অ্যান অ্যামেজিং প্রোঅ্যাক্টিভ পারসন, এবং সবচেয়ে বড় বিষয় সাকিব যে এরিয়াটা আমাদের কভার করে আমাদের সহকর্মী হিসাবে, এমন কোনো ঘটনা নেই, চমকপ্রদ ঘটনা নেই যেটা সাকিব তুলে আনবার চেষ্টা করে না। ইটস অ্যান অ্যামেজিং ফেলো, এবং থ্যাংক ইউ ভেরি মাচ সকালবেলা এরকম চমৎকার আরো একটি ঘটনার সাক্ষী আমাদের করে রাখবার জন্য।